হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এডুকেট। নলেজ এডুকেটে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের সাজেশন দিতে চলেছি লাইফ সায়েন্সের। এবার তোমরা বলতে পারো স্যার এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, ঠিকই বলেছো, এতদিন আমি জানি তোমাদের পরীক্ষাকে মাত্র আর কয়েকদিন বাকি। তোমরা প্রচুর কমেন্ট করেছো, প্রচুর বলেছো, আমাকে বারবার সব জায়গাতে বলেছো যে স্যার সাজেশনটা দিয়ে দিন, সাজেশনটা দিয়ে দিন, কিছু তো করুন আমাদের জন্য। তো চলো তোমাদের আজকের এই ক্লাসে আমি সমস্ত জীবন বিজ্ঞানের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাকে পড়তেই হবে, যেগুলো স্কুলে বারবার দেয়, সেই প্রশ্নগুলো তোমাকে বলে দেবো। এবং এই প্রশ্নগুলো এই কয়েকদিনে খুব ভালো করে রেডি করে রাখো। আমি বলছি তোমার ফার্স্ট ইউনিট টেস্ট দারুণ হবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই প্রশ্নগুলো যদি তুমি করে নাও তোমার ফার্স্ট ইউনিট টেস্ট একদম দারুণ হবে, এটা গ্যারান্টি। এবারে একটা কথা বলে নেই প্রথমেই, যে তোমাদের প্রশ্ন কিন্তু অনেক স্কুলে কেনা হয়, আবার অনেক স্কুলে স্কুলের প্রশ্ন হয়, ঠিক আছে? এবারে কেনা প্রশ্ন হোক বা স্কুলের প্রশ্ন হোক, বিশেষ করে যাদের স্কুলের প্রশ্ন হয় তাদের ক্ষেত্রে স্কুলের শিক্ষক মহাশয় যদি কোনো সাজেশন দিয়ে থাকেন, আমার সাজেশনের আগে তার সাজেশনটা করবে, কারণ উনি প্রশ্ন করেছেন। অতএব সেই সাজেশনটা আগে তুমি করবে, তারপরে আমি যে সাজেশনটা দিতে চলেছি সেই সাজেশনটা তুমি করো। এবারে লাস্টে বলে দেবো যে তুমি আরো যদি ধরো তুমি কিচ্ছু পড়োনি, একদম কিছু পড়োনি, একদম জিরো, তাহলে তুমি কেমন ভাবে পড়বে সেটা আমি একদম লাস্টে একবার বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, তাহলে স্কুল টিচারের সাজেশন সবার আগে তুমি নেবে। এইবারে আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের প্রশ্ন আসে 1 মার্কস, 2 মার্কস এবং 5 মার্কসের। এই যে 5 মার্কসের প্রশ্ন তোমাদের হয় ছবি আসে, ছবি তো আসেই, ছবি হলে 5-এ 5 থাকবে। কিন্তু যদি তোমাকে প্রশ্ন লিখতে হয়, সাধারণত ওখানে 5 নাম্বারের কোনো প্রশ্ন আসে না। এই 5 নাম্বারের প্রশ্নগুলো 2 + 3, 3 + 2 এইভাবে ভেঙে আসে। তার মানে আমাদেরকে 1, 2 এবং 3 নাম্বারের যে প্রশ্নগুলো, ওগুলো যদি আমরা খুব ভালো করে করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্ত প্রশ্ন কভার হয়ে যাবে। ওকে, বুঝে গেছো তাহলে কি করতে হবে না করতে হবে? তাহলে স্যার কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা একবার বলে দিই। তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। আচ্ছা, তার আগে বলে দিই তোমাদের দুটো চ্যাপ্টার পরীক্ষা হবে। প্রথম চ্যাপ্টার যে জীবন এবং তার বৈচিত্র্য, একদম খুব সুন্দর চ্যাপ্টার। তারপরে চ্যাপ্টার যে জীবন সংগঠনের স্তর, এই দুটো চ্যাপ্টার তোমাদের পরীক্ষা হবে। তো চলো এই চ্যাপ্টার ধরে ধরে কি কি প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। প্রথম চ্যাপ্টার থেকে স্যার কি কি প্রশ্ন করব? প্রথম চ্যাপ্টার থেকে আমরা যে প্রশ্নগুলো করব সেটা হচ্ছে হট ডাইলিউট স্যুপ এবং কোয়াসারভেট কি। হট ডাইলিউট স্যুপ এবং কোয়াসারভেট কি প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক স্কুলে কিন্তু এটা দিতে চলেছে। এটা খুব ভালো করে করে রাখবে, খুব ভালো করে করে রাখবে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে দ্বিপদ নামকরণ কাকে বলে, এটা কে প্রবর্তন করেছিলেন, এবং দ্বিপদ নামকরণের নিয়মাবলী, দ্বিপদ নামকরণের নিয়মাবলী খুব ভালো করে করবে, খুব 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 ভালো করে করবে। দেখো এই ভিডিওতে আমি তোমাকে শুধু প্রশ্নই পড়বো না, কোন প্রশ্নগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো, কোন প্রশ্নগুলো তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো বলে দেবো। কারণ কি, কারণ বিভিন্ন স্কুল আছে, বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়। কোন স্কুলে কঠিন প্রশ্ন হয়, কোন স্কুলে সোজা প্রশ্ন হয়, কোন স্কুলে হয়তো মিডিয়াম প্রশ্ন হয়। তো আমি সবার কথা মাথায় রেখে এই প্রশ্নগুলো করেছি। তোমাকে ভেবে নিতে হবে, তুমি এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে যে তোমার কোন কোন প্রশ্ন করতে হবে, তোমার জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, ডান। আচ্ছা, এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, প্রচুর স্কুলে এই প্রশ্নটা আসতে চলেছে। 5 রাজ্য শ্রেণীবিন্যাস কে প্রবর্তন করেন, 1 নম্বরের একটা প্রশ্ন প্রচুর প্রচুর স্কুলে আসতে চলেছে। 5টি রাজ্যের নাম লেখো, একদম সোজা প্রশ্ন হলে এই প্রশ্নটা আসবে বাবু। আচ্ছা, মনেরা প্রতিষ্ঠা ফ্রাঞ্জি রাজ্যের বৈশিষ্ট্য, যে কোনো রাজ্যের বৈশিষ্ট্য তোমার আসতে পারে, এই তিনটার মধ্যে যে কোনো আসতে পারে। এবং যাদের একটু কঠিন প্রশ্ন হয় তাদের কিন্তু প্ল্যান্টেন এমিলিয়াও আসতে পারে, একদম ওটাকে হালকা হবে ছেড়ে দিও না, ঠিক আছে? মেইনলি এই তিনটা রাজ্যেরই বৈশিষ্ট্য আসে পরীক্ষাতে। নেক্সট হচ্ছে অগ্রাধিকার আইন, যাদের একটু একটু ঘোরানো পেঁচানো প্রশ্ন হয় তারা অগ্রাধিকার আইন খুব ভালো করে করে রাখবে, কারণ এটা আসার চান্স খুব বেশি। কৃষিকার্য, চিকিৎসা বিজ্ঞান এবং মহাকাশ গবেষণা, আধুনিক জীববিদ্যা, তুমি যতগুলো পারবে স্টার দিতে পারো, তুমি যতগুলো পারবে তুমি স্টার দিয়ে রাখো, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট লিনিয়ার হায়ারার্কির বৈশিষ্ট্য, 7টি ধাপ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বাবু। এখানে যে প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ এবং স্টার মার্ক করে দিচ্ছি বাবা, সেই প্রশ্নগুলো কোনোভাবেই হাতছাড়া করবে না।
নেক্সট পার্থক্য, প্রত্যেকটা পার্থক্য খুব ভালো করে করবে, কারণ এই পার্থক্যগুলো, বিশেষ করে এই পার্থক্যটা ব্রায়োফাইটার টেরিওফাইটার পার্থক্য। আর হয়তো ধরো তোমাকে পার্থক্য দিল না, বললো যে ব্রায়োফাইটার 4টা বৈশিষ্ট্য লেখো, তবে এই পার্থক্য থেকেই তো তুমি বৈশিষ্ট্য পেয়ে যাবে, তাই না? এই পার্থক্য থেকেই তো তুমি বৈশিষ্ট্য পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে একটা আছে, মস বর্গকে কেন উদ্ভিদ জগতের উভয়চর বলা হয়? খুব ভালো প্রশ্ন। যদি তোমার প্রশ্ন একটু কঠিন আসে তাহলে ওই প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, ওকে। ব্যক্তবীজি, গুপ্তবীজি, একবীজপত্রী, দ্বিবীজপত্রী, এটাও আসে। অস্টিকটিস, কন্ডিকটিস খুব আসে পরীক্ষাতে। নেক্সট 4টি করে বৈশিষ্ট্য উদাহরণ লিখতে বলেছে, পরিফেরা, নিডারিয়া, টিনোফেরা, সবগুলোর বাবু করে রাখবে, সবগুলোই করে রাখবে, প্রত্যেকটাও ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সরীসৃপ। ঠিক আছে, আর এখানে তো বাবু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, আর্থ্রোপোডাও ইম্পর্টেন্ট, একাইনোডার্মাটাও ইম্পর্টেন্ট, তারপরে আমাদের নিডারিয়া, পরিফেরা সবগুলো ইম্পর্টেন্ট। এখানে যে কোনোটা থেকে প্রশ্ন দিতে পারে, প্রত্যেকটা থেকে তোমাকে বৈশিষ্ট্য এবং উদাহরণ করে রাখতে হবে। কার রেচন অঙ্গ কি, কার শ্বাস অঙ্গ কি, খুব ভালো করে রাখবে, এখান থেকে শর্ট কোশ্চেন দেবে। নেক্সট স্যার, করডাটা এই জীবগোষ্ঠীকে কটি উপপর্বে ভাগ করা হয়েছে, কি কি, এটা তোমাকে একটা ছকের মাধ্যমে লিখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে স্যার ফাইলিড আর কলিড কি? ভালো প্রশ্ন, মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন। হাঙ্গর কেন কন্ডিকথিস, মানে অ্যাকচুয়ালি বলতে হবে যে হাঙ্গরের অ্যাকচুয়ালি কন্ডিকথিসের কি কি বৈশিষ্ট্য আছে আর হাঙ্গরের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো উপস্থিত, এটা বলতে বলেছে এখানে। অ্যাকচুয়ালি কন্ডিকথিসের বৈশিষ্ট্য চেয়েছে। ঠিক আছে, এভাবে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে যদি তোমার একটু কঠিন প্রশ্ন হয়। নেক্সট, সকল মেরুদণ্ডী করডাটা, কিন্তু সকল করডাটা মেরুদণ্ডী নয়, প্রচুর স্কুলে আসে বাবা এরকম টাইপের প্রশ্ন, প্রচুর স্কুলে আসে। বাদুরকে পাখি না বলে স্তন্যপায়ী বলা হয় কেন? যাদের একটু ঘোরানো ফেরানো প্রশ্ন আছে না, তাদের এগুলো আছে। তারা মাছ নয় কেন? এই যে প্রশ্নগুলো, এগুলো একটু যাদের ঘোরানো ফেরানো প্রশ্ন হয় তাদের এই টাইপের প্রশ্নগুলো আসে। উদ্ভিদ রাজ্যের উভয়চর কাকে বলা হয় এবং কেন বলা হয় একটু আগে আমি বললাম। ওকে, এই কটা প্রশ্ন, এই চ্যাপ্টার থেকে এই কটা মাত্র প্রশ্ন তুমি খুব ভালো করে যাও, এখান থেকেই তুমি কমন পাবে। সবার আগে আমি যেটা বলি সেটা হচ্ছে বইটা ভালো করে পড়ো। বই ভালো করলে তুমি শর্ট কোশ্চেনের উত্তর দিতে পারবে এবং এই প্রশ্নগুলোকে খুব ভালো করে তৈরি করে নিতে পারবে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, তো চলো নেক্সট চ্যাপ্টারে যাওয়া যাক। নেক্সট চ্যাপ্টার হচ্ছে জীবন সংগঠনের স্তর। স্যার এখান থেকে কি কি প্রশ্ন পড়বো? আচ্ছা, তার আগে আমি একবার ঝটপট করে সরে যাচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও যে কোন কোন প্রশ্ন এখানে রয়েছে। আমি সরে যাচ্ছি, তোমরা একবার করে স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, ডান, নিয়েছো আশা করছি। চলো জীবন সংগঠনের স্তর। স্যার এখান থেকে কি কি প্রশ্ন পড়বো? সবার আগে অবস্থান কাজ লিখবে, অগ্নাশয়, প্লীহা, বৃক্ক, সুষুম্নাকাণ্ড, মস্তিষ্ক, শুক্রাশয়, ডিম্বাশয়। খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। নেক্সট, পার্থক্য, সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ডিএনএ আর এর পার্থক্য যতগুলো পারবে স্টার দিয়ে নাও। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক এদেরও পার্থক্যের স্টার দিয়ে নাও। জাইলেম ফ্লোয়েমের পার্থক্যেও স্টার দাও। ঠিক আছে, এটা তুমি করে রাখবে, কারণ এখানে যদি কোনো একটা থেকে বৈশিষ্ট্য চায় ওই পার্থক্য থেকে তুমি বৈশিষ্ট্য পেয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আর অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। বাবু খুব ভালো করে রাখবে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বিশেষ করে খুব ভালো করে রাখবে, তুমি মোটে ছাড়বে না ওটা। ঠিক আছে, নেক্সট, জীবদের লিপিড এবং প্রোটিনের ভূমিকা খুব ভালো করে করো, একটা আসার চান্স রয়েছে যদি একটুখানি ঘোরানো ফেরানো প্রশ্ন হয় তো এরকম দিয়ে দেয় একটুখানি। নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড কি, খুব ভালো, খুব মজা করে পড়েছি এটা আমরা। ঠিক আছে, নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড। জাইলেমের উপাদানগুলি লিখতে বলেছে, জাইলেমকে কেন মৃত বলা হয়, খুব গুরুত্বপূর্ণ। আরেকটা এর সাথে হয় যে ফ্লোয়েমকে কেন সজীব বলা হয়, ফ্লোয়েমকে কেন আমরা সজীব বলে থাকি, এখানে আরেকটা প্রশ্ন হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, ভাজক কলার বৈশিষ্ট্য লিখতে বলেছে এবং কাজ লিখতে বলেছে, খুব ভালো প্রশ্ন। নেক্সট, আবরণী কলা, পেশি কলা, যোগ কলার বৈশিষ্ট্য কাজ, এই তিনটার ভিতর থেকে একটা প্রশ্ন আসছে। আচ্ছা, F0 F1 দানা কি, খুব ভালো প্রশ্ন। কাকে আত্মঘাতী থলি বলা হয়, কেন বলা হয়, কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় এবং কেন বলা হয়, এগুলো মোটামুটি আসে, টুকটাক আসে, কোনো স্কুলে আসে, কোনো স্কুলে আসে না। ঠিক আছে, নেক্সট, কোষের মস্তিষ্ক কাকে বলা হয় এবং কেন বলা হয়, খুব ভালো করে রাখবে। ভিটামিন A D C B E এদের রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগ। বাবু এখান থেকে শর্ট কোশ্চেন দেবে, অভাবজনিত রোগ। আরেকটা করে রাখবে যে এগুলো কি দেহে কি কাজ করে। ঠিক আছে, আচ্ছা, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, রাইবোজোম, সেন্ট্রিওল, মাইক্রোটিবিউল। বাবু এদের গঠন আর কাজ করে রাখবে, গঠন না করো, কাজ তোমাকে করতে হবে। আর গঠন তোমাকে অবশ্যই করতে হবে যাদের, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড।
ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড আরেকটা অ্যাড করে নাও ওখানে, নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড আর নিউক্লিয়াসের গঠন খুব ভালো করে করে রাখবে এবং এইগুলোর কাজ করে রাখবে। ঠিক আছে, এগুলোর গঠন কাজ আর এটা শুধু কাজ। আচ্ছা, প্লাজমোডেজমাটা, প্রাইমোর্ডিয়া নিউট্রিকেল, জোন অফ এক্সক্লুশন, এই তিনটা যদি কঠিন প্রশ্ন হয় তাহলে আসতে পারে। এটা বেশিরভাগ স্কুলে আসবে। একদম যতগুলো পারবে স্টার দিয়ে রাখো। কোষ পর্দা, তরল মোজাইক মডেল, যতগুলো পারবে ততগুলো স্টার দাও। একদম চিত্র সহ ব্যাখ্যা করতে বলবে। ঠিক আছে, আর দুটো যে ছবি রয়েছে নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়ার চিত্র সহ গঠন খুব ভালো করে করে রাখবে। ব্যাস ব্যাস, এইগুলো করলেই তোমার মোটামুটি কমন আসবেই আসবে, আসবেই আসবে কমন। ঠিক আছে, খুব ভালো করে পরীক্ষা দাও, একদম দুর্দান্তভাবে পরীক্ষা দাও। এই প্রশ্নগুলো তুমি একদম খুব ভালো করে প্র্যাকটিস করে রাখো, এখান থেকেই প্রশ্ন আসবে। এবার প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। ধরো তোমাকে আমি বললাম নিউক্লিয়াসের, ধরো বলেছি যে নিউক্লিয়াসের গঠন, কিংবা ধরো বলেছি যে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করতে বললো, গিয়ে তোমাকে প্রশ্ন দিয়ে দিল ক্রিস্টি কি, তুমি বলে স্যার এটা তো থাকেনি। এই জন্যই তো বলি খুব ভালো করে পড়বে, ওর ভেতরেই বাবা কৃষ্টি আছে। ঠিক আছে, ওর ভেতরেই কৃষ্টি আছে। তো প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ো, একদম যে প্রশ্নগুলো দিয়েছি ওই প্রশ্নগুলোকে খুব ভালো করে রেডি করো। আমি বলছি এখান থেকে তুমি প্রত্যেকটা প্রশ্ন খুঁজে পাবে। আর যারা ভাবছো যে স্যার আমাদের স্কুল থেকে তো সাজেশন দিয়েছে, আপনি যেটা বলবেন বলছিলেন সেটা বলুন। স্যার বলুন না কিভাবে করব। দেখো, তোমাদের স্কুল থেকে একটা সাজেশন দিয়েছে, আমি একটা সাজেশন দিলাম। ঠিক আছে, আমি একটা সাজেশন দিলাম, তুমি কি করবে? দুটোকে নিয়ে বসবে, দেখবে যেগুলো বেশি কমন আছে ওগুলোকে তুমি 5 স্টার করে দেবে। ঠিক আছে, ওগুলোকে খুব ভালো করে পড়বে। যারা ভাবছো আমি কিছু পড়িনি স্যার, আমি কোনগুলো ভালো করে পড়বো, এগুলোকে ভালো করে পড়বা। তবে আমি বলবো সব প্রশ্ন খুব ভালো করে রেডি করো। কিন্তু যারা কিছুই পারছো না, কিছুই পড়তে পারছো না, কিছু তো করো, তারা এইভাবে নিজেকে রেডি করতে পারো। ঠিক আছে, ওকে, চলো টাটা সবাইকে, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। খুব ভালো করে পড়ো, খুব ভালো করে প্রিপেয়ার করো এই প্রশ্নগুলোকে। ঠিক আছে, চলো টাটা।